তোর পকেটে 100 টাকা এ বাবা কি হলো? তুই কি আমার গল্প শোনাবি? কি বলছিস রে একা একা তুই? থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস একই জিনিস। চলে এসছি ও আজকে হঠাৎ করে ব্লগ শুরু করে দিয়েছি, বলছি কেন হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি গো। কিভাবে বলছো কেন গো? আজ আমাদের 8 বছর কমপ্লিট হলো। আমাদের বিবাহের 8টি বছর পূর্ণ হলো। তোমার সাথে কি করে যাবে 8 বছর ধরে রয়েছি, তারও আগে থেকে। আমাকে মেয়ে সহ্য করেছে তুমি। 8 বছর এর আগে থেকে জনম জনম সাথে চলনা। হ্যাপি অ্যানিভার্সারি বাবান, হ্যাপি অ্যানিভার্সারি। এই ফাদারটাকে অ্যানিভার্সারি বলছো কেন? এটা হচ্ছে 8 বছরের বিবাহের আমাদের ফল। পুরো চাবিটা দাও তো বাবান। আমার কি গিফট এনেছো দাও। কেক কাটলাম তো, কেক কাটো। হিরোইন হ্যালো হাজবেন্ড, তুই বলো হ্যালো ওয়াইফি। তো যাই হোক এইসব ছাড়ো, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, এটা কালকে সারাদিন অবধি কন্টিনিউ হবে। তো এখন ছোট্ট করে একটু কেক কাটিং করবো আমরা দুজন, না সরি 3 জন মিলে। এখন আমাদের দুজন বলে আর কিছু নেই, সব 3 জন মিলে। আমি 3 জন, আমাকে দিয়ে 3 জন। তাই আমি এটা কি পরেছি, কার জ্যাকেট পরেছি। হ্যাঁ, আর টাকা নিয়েছিল তোর পকেটে 100 টাকা। মা কি সত্যি নিয়েছে? হ্যাঁ সত্যি। সবাই ভাববে এগুলো স্ক্রিপ্টেড, বাট সত্যি না, এগুলো সত্যি হয়েছে। ব্যাপারটা হচ্ছে ও ভুল বুঝেছে, ওইটা ঠিক না। না মাই নিয়েছে মাই। আমি কোথায় নিয়েছি তোমার? হ্যাঁ তুমি নিয়েছো, দাও বলছিলেন তো আমি। থ্যাংক ইউ। হ্যাঁ আমি না দাও। তোকে না আমি তো দাঁড়া, আমাকে সব অ্যারেঞ্জ করতে দাও। অ্যানিভার্সারি না, মাঝখানে বসে। মার অ্যানিভার্সারি নাকি তোমার না? হ্যাঁ হ্যাঁ, আমাদের। কাম কাম কাম। ও মা, বাবা, একটা দুর্ঘটনা বাজিও না অ্যানিভার্সারি। আরো স্মরণীয় হয়ে থাকবে অ্যানিভার্সারি। আমি কিন্তু ফুদিয়ে নেব। আমি তাহলে পুরোপুরি বাদ হয়ে যাবো বাবান। বাবা একটু ঠিক আছে। তুমি বলো আমাদের, আমরা কেক কাটিং করছি। কি বলবো জানো? হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা। ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা। হ্যাপি অ্যানিভার্সারি টু মা বাবা। থ্যাংক ইউ বাবা। বেশি লাফালাফি করো না, মোমবাতিটা একদম। হ্যাপি অ্যানিভার্সারি। আমি কিন্তু এটা ফুদিয়ে নেব। এই ফু দিয়ে নি বানাবো না, যা। 3 জন মিলে নেবো। তোমাকে এটা বাবাকে দেওয়ার জন্য। চলো একসাথে ফু দিয়ে নি। তোমার ফুটে কোনো কাজ হয়নি ওই চুপটায়। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি বাবান, হ্যাপি অ্যানিভার্সারি। ওরে বাবারে, এই হলো আমাদের অ্যানিভার্সারি রাতটা। তো যাই হোক, কালকে কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে। আর কোনোটা হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন কন্টিনিউ করছি। 11টা বাজতে যায়। আমরা হ্যাঁ, পেছনে আর জানলাগুলো ইগনোর করো, কারণ প্রচন্ড ঠান্ডা আসে, ওর জন্য। হাওয়া আসে, ঠান্ডা হাওয়া, মাথা মাথা ধরে যায়। হ্যাঁ, ওর জন্য আমি দিয়ে দিই। বাবা এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। ঘুমাক, ছুটির দিন একদিন। সব রান্না বান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। এখানে সব কাটাকাটি শুরু হয়ে গেছে অলরেডি। গাড়িগুলো এখনো নামাইনি, গাড়িগুলো নামিয়ে দাও না। ওই নামিয়ে দাও, নামিয়ে দাও। না বসলে হবে না গো, তাড়াতাড়ি ওঠো, আমি বিছানাটা তুলে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠেই ল্যাপটপ নিয়ে বসেছে, মাত্র কত কাজ আছে বাবা। কি করছিস তুই? কি করছো? গেম খুলেছে নিশ্চয়ই। গেম? হ্যাঁ, এটা তো নিচে নামিয়ে দাও, তারপর আমি দিই। এখন শিখছে বাবার থেকে ল্যাপটপ চালাতে হয়, সেই প্রসেসিং চলছে। গুড মর্নিং বলে দাও। আজকে কি বাবা? আমাদের অ্যানিভার্সারি। ও তাই, রান্না বান্না চলবে। সানলাইটটা আমার মুখে আসছে, তাই না? এই ওভারে ক্লোজ হয়ে যাচ্ছে। তো ও এখন বাজার যাচ্ছে, বাবানকে নিয়ে যাবে। নিজেটা রেডি করে দাও। তো বাবানকে নিয়ে যাক, আমার তাহলে সুবিধা হবে একটু। আমি এদিকে রান্না বান্নাগুলো মার সাথে হেল্প করতে পারি। যাও, ট্রাইপডটা লাগিয়ে নিয়ে এখন আর হাতে না ঠিক এরকম ভাবে উঁচু করতে পারি না। বাবান কোথায় গেল কে জানে। বাবান তো দেখো না কোথায় গেল। স্কুটার চাবিটা নিয়ে কোথায়? বাবান তো নিয়ে বেরোয়নি। দাঁড়াও দেখা, এদিকে মার কদ্দূর কি হলো। কদ্দূর হলো? এই যে 5 রকম ভাজা, এই যে হয়ে এলো, এখন এটা ভাজবো। বলেছিলাম এসব করতে হবে না। না, এগুলো না করলে হয় নাকি? ওই ফ্রাইড রাইসের চালে জল। এখানে চিকেন একটুখানি ভাপ ও দিয়ে কি না আবার নতুন ভাবে চিকেন করবে সেইটা চলছে এখন। হ্যাঁ, এখন এইসব ভাজাভুজি চলছে আর চালের জল বসানো হয়েছে। এইগুলো ব্যাপার। স্কুটার চাবিটা কোথায়? হ্যাঁ, এই ব্যাস, এইটা কোথায় ওটা কোথায় শুরু হয়ে গেল সকাল দিয়ে। ওই তো তুমি ইচ্ছা করে, আমি না আসলে তোমার চোখ কাজ করে না। সাবধানে যাও, ব্যাগ ট্যাগ লাগবে না তো? দাও ব্যাগ দাও। ঠিক আছে, আমি বললাম তাই তোমার লাগবে। কালকে বলছিল যে রাখবে রাখবে, না এখন আবার তুই সকালে সেই পাওয়া জানি খাবে। তাই জানো যখন, তাহলে আর বলে কি হবে বলো। দাও ব্যাগ দাও। রাগ করো কেন গো, রাগ করো কেন? যাবি? হ্যাঁ। তাহলে আয়, রেডি করিয়ে দিই। তোকে না নিয়ে যাওয়ার কথা, কিন্তু তুই কোথা দিয়ে চলে এলি। তোকে নিয়ে যাচ্ছি, সাবধানে যাবে। হ্যাঁ, দুষ্টুমি করবা না গিয়ে, ঠিক আছে? বাই। হ্যাঁ বাই বাই বাই, তাড়াতাড়ি চলে এসো।
বাই। বাই। এখন যাচ্ছি বাজারে, চিংড়ি মাছ নিতে হবে, গুড় নিতে হবে, কালকে রাত হলো যে দেখো করে নাও কারণ আমি জানতাম তো ঠিক সকালে বার করবে। বাহ, এই গাছটার নাম কি? মাছ নিতে এসেছিলাম, চিংড়ি মাছ 30 টাকা শ। চলো বাবা, এখানে আসো। হ্যাঁ নড়ছে, চলো জল নেই। একটুখানি নড়ে এরা। চিংড়ি আছে, হ্যাঁ 400, কত নেবা? মাছটাকে এখানে ছাড়াই নি, নয়তো মা আবার রাগারাগি করবে, বুঝলে বাবা? জল দিলে আবার কি হবে? জল দিলে বাঁচবে না, এগুলো এখন মরেই গেছে বাবা, ঠিক আছে? আচ্ছা, এই তোমার মার কিন্তু শুরু হয়েছে, একের পরে একবার ফোন করবে, বলবে এই লাগবে ওই লাগবে, 500 এটা ধরবে, হ্যাঁ, নয়তো আম্মা খেতে পারবে না এটোর সাথে লাগলে। চলো 600টা নিয়ে নিই। এবার কোন দিকে যাচ্ছ? এইদিকে তো। এইটা কি ভেতরে ঢুকিয়ে নেবো? দিঘিতে? হ্যাঁ, দিয়ে দাও ভেতরে। দেখো মিটার, এটা কি হলো? এ বাবা, কি হলো? সব নিয়ে এসছো? আচ্ছা, গুড় এনেছে, গুড়ের পায়েস হবে তাই। নতুন গুড়, প্রথমবার গুড় এসছে শীতের বাড়িতে। Thank you. এগুলো রাখো বাবা ঘরে। এখনো তো রান্না বান্না চলছে, চিকেনটা প্রায় হয়ে গেছে, এবার শুধু গরম গরম ফ্রাইড রাইসটা করবো। কি রান্না হচ্ছে তোমাদের তো বলিনি। হচ্ছে 5 রকমের ভাজা, যেটা হয় সব শুভ অনুষ্ঠানে, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, মিষ্টি। হ্যাঁ পায়েস, মা বলছে ঘর দিয়ে গুড়ের পায়েস হচ্ছে এবছর, শীতের প্রথম গুড়ের পায়েস হচ্ছে, একদম সিম্পল, মানে হলে সবকিছু হলে তোমাদের দেখাবো। পনির নিয়ে নিয়েছি কেটে, চিকেন আছে, এখানে আছে চিংড়ি মাছ, বাকি সবজি আছে। আর হয়ে গেছে চিকেনটা, শুধু মিক্স ফ্রাইড রাইসটা বসানো বাকি, আর পায়েস। আরে গাড়ির পেছনে বসে রয়েছে, সবাই খুঁজছে বাবানকে, দেখো কোথাও বসে আছে, দেখাও, চুপ করে বসে আছে। কি করছো তুমি এখানে? ফোন টোন খুলে সব তো ওখানে দুষ্টুমি করছে, আজকে জানে মা ওকে দেখার নেই রান্না করতে করতে ভিডিও করার সঙ্গে করছে না, একটা টাইম ল্যাপস নিই, তোমরা দেখতে থাকো। চলো মা পায়েস বসিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের ফ্রাইড রাইস সব ভাজা হয়ে গেছে, বা শুধু ভাতটা মিশাবো। দেখছো কিভাবে করতে হয়, একদিন করে খাওয়াবে। খেতে পারবে তো? হ্যাঁ, সব কাজ সুন্দর পারি। পারো, হ্যাঁ। আর চেষ্টা করলে কেন পারবো না? মার সাথে ওই ভিডিওটা করলে না? কোন ভিডিওটা বলো? কালকে আর ইচ্ছা করছিল না বলে করি। তাহলে আজকে করে নিও। ভিডিওটার মধ্যে কি আছে আগে আমি একটু দেখি। আমি স্নান করতে ডাকছি, এখানে বসে রয়েছে, বাবা নিয়ে যায়নি, রেডি হয়ে বসে রয়েছে। কি হলো, স্নান করবে না? এগুলো কি, এই পাগলটা, চলো স্নান করবে, চলো চলো চলো, আসো কোলে আসো, আমার কোলে আসো। বলিতি হ্যাঁ ওসানা মুসানা। কি রান্না হয়েছে? এই যে 5 রকমের ভাজা হয়েছে এখানে। এখানে আছে শিম ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, এখানে মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি, আচ্ছা স্যালাড দেখাতে ভুলে গেছি। এই যে তো আমাদের অ্যানিভার্সারি মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো প্লিজ। অনেক কষ্ট করে রান্না করেছি আজকে, আমার শরীরের হাল একদম ভালো না, অত সাজিয়ে গুছিয়ে নিইনি, জাস্ট নর্মালি আমরা নিয়ে বসে গেছি। আর এখানে দেখবো ফ্যামিলি ম্যান। বাবা এত কিছুর মধ্যে পায়েস আর চিকেনটাই বেশি ভালো খাচ্ছে, তাই তো বাবা? ভালো হয়েছে পায়েসটা? বাবানটা একটু বকা খেয়েছে আমার কাছে। কেন? পায়েসটা খুব ভালো হয়েছে খেতে, একটু দুষ্টুমি করেছে। আর আমার গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে। না না বলো ঠাম্মিকে কি দুষ্টুমি করেছো? তোর কেমন লেগেছে বল পায়েসটা? হ্যাঁ ভালো হয়েছে। আমার ক্যামেরা ভিডিও হয় বলে একদম যা কোনায় গিয়ে দাঁড়ায়। 200 টাকা কিলো গুড়। তুই কি আমাকে গল্প শোনাবি? গাল দিয়ে দিয়ে আসো। এই হাতের ছাপটা কে দিল? নতুন ল্যাপটপটার উপরে কে দিল? তুমি? না, না তো আমারও তো না। ঠিক আছে, আমাদের কারোরই যখন না, তাহলে একটা জিনিস করি, সবার হাত একবার একবার করে মাপি। হ্যাঁ, কি বলছিস না একা একা তুই? ফার্স্টে তুমি শুরু করো। একটুখানি হাত যদি তোমাদের মনে হয় আমার, তাও আমি একবার মেপে দেখি। হ্যাঁ তাও প্রমাণ দাও। ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি এবার। না, এবার তুই প্রমাণ দে। দাঁড়াও, আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার বাবানের হাতের ছাপে মাপ না হবে। না এটা আমরা সবাই আমরা সবাই এখানে ছাপ দিয়ে মাপ দিয়েছি। দাও, এই যে এবার দুষ্টুমি কি বলে, এডিটিং গুলো শেখার। হ্যাঁ, এডিটিং গুলো শেখার চেষ্টা করছে ও সব রকম ভাবে। একবার এটা ডিলিট করে একবার অন্য অ্যাপ ডাউনলোড করছে, এইসব করে যাই হোক আস্তে আস্তে শিখে যাবে। এটাও ফোনের মতো সরবরাহ হয়ে যাবে, তাই তো? আমার কিন্তু ভিডিও ঠিকঠাক এডিট চাই। এ মা, এই যে এই খেতে গিয়ে এই হাল করেছে ভগবান। কি এটা তুমি খুলবে? খোলো। ব্যাগ তো। এখানে একটা কম্পার্টমেন্ট, এই যে আর একটা আছে এইখানে, ঠিক আছে না?
নতুন জন্য নতুন ব্যাগ। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন হচ্ছে অনেক বেজে গেছে, 8টা বেজে গেছে প্রায়। তো এখন আমরা যাচ্ছি, একটু বেরোচ্ছি, বাবানকে রেখেই যাচ্ছি আমরা। একটু প্রথমে ওই বাড়ি যাবো, পায়েস যাওয়া হয়নি, দুপুর বেলায় পায়েসটা দেবো, দেন একটু ঘুরে ফিরে চলে আসবো, কিছুই প্ল্যান নেই। তো আমরা দুজন মিলে এবার বেরিয়েছি একটু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু কাজ ছিল। তো রাস্তাটার হাল এইরকম, আমার হাত কাঁপছে। প্ল্যান ছিল না বলা ভুল, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল কাল থেকে যে আমরা ধুরন্ধর দেখতে যাব, বাট আমার একটুখানি শরীরটা খারাপ, ওর জন্য আমি আর যাইনি। প্রাইম ডে অকেশন গুলোতে তোমার শরীর খারাপ হ্যাঁ আমার হবেই, যেতে পারিনি। ও আমাকে বলছিল এখনো সময় আছে, বলো পারবে কি তুমি? আমি বললাম না, 3-4 ঘন্টা একভাবে এক জায়গায় বসে থাকা আমার জন্য, ধুরন্ধর অনেক বড় বই, হ্যাঁ ইম্পসিবল। এই সময় এরকম বড় বই বের হয় না, 3.5 ঘন্টার ওর বই। জন্য 2-2.5 ঘন্টা, 2 ঘন্টা হলো তাও একরকম। তোর জন্য আজকাল মুভি দেখতে যাইনি, আমি একটু রেস্ট করেছি কিছুক্ষণ, এখন শরীরটা একটু ঠিক লাগছে। বাড়িতে পুজোর প্যান্ডেল হয়ে গেছে। আমরা এখন একটা দোকানে এসেছি, সব বা কোল্ড ড্রিঙ্কস কিছু নেবো। থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস একই জিনিস। এই তুই যে দাঁড়াবে না এখানে, সামনেটা গিয়ে দাঁড়াচ্ছি ফাঁকার মধ্যে। হ্যাঁ এখানে সামনে মানে বিশাল ঠান্ডা, এটা নিলাম একটা খাবো বলে। আমাদের দুপুরে একবার খেয়ে হয়ে যায় সারাদিনের খাওয়া, হজম শক্তি একদমই আমাদের কমে গেছে। ঘুরতে গেলে আবার এরকম হয় না। হ্যাঁ ঘুরতে গেলে তো আমরা খাই, তখন এরকম হয় না, সত্যি কথা। সন্ধ্যে না হতে হতে খিদে পেয়ে যায়, হাতে ধরে রাখতে হয়। আমরা এসে দাঁড়িয়েছি এখানে, আর গাড়ি ফটোশুট চলছে এখানে। গরমের সময় এখানে দাঁড়ালে ঠিক ছিল, ঠান্ডার মধ্যে এসে এখানে দাঁড়িয়েছি। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, দেখো এরকম একটা থাম্বনেল নিয়ে নিতে না। হ্যাঁ কি হয়ে গেছে? চলো 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 এবার বাড়ির দিকে যাই। আর আমার কেন যাই না, সিম্পল ভাবে দিনগুলো কাটাতে আমার ভালো লাগে। আমার বেশি এখন না তামঝাম করতে আর ভালো লাগে না, যাই না কেন। এখন এরকম হয়ে গেছি। বাবানের জন্মদিনে দেখো সিম্পল ভাবে করতাম, হ্যাঁ এখন যদি বাবান ডিমান্ড করতো যে না আমি এটা করবো ওটা করবো, তাহলে অন্যরকম ব্যাপার ছিল। বাট বাবানেরও ওইসব দেখে কোনো ইয়ে নেই, তো আমাদের সিম্পল রাখতেই কেন জানি না ভালো লাগে। তো এই হলো ব্যাপার। সারাদিনটা আমার তো ভালোই লেগেছে। এই সন্ধ্যের পর দুজন মিলে বেরোবো, ঘুরবো একটু, এইটাই আমার বেস্ট লাগে। চলে এসছি আমরা বাড়িতে, ও গাড়িটা রাখছে। বাবান তো অনেকক্ষণ ধরে ফোন করছে কখন আসবে কখন আসবে, দাঁড়াও ও আসে। এইটা নামিয়ে দিই। নামিয়ে দিই, হ্যাঁ ধুলো হয়ে যায় না তো, ধুলো হয়, এটা খুব একটা ধুলো আটকাতে পারে না। দোকানের ঝাপ নেমে গেছে, আর কিছু পাবেন না এখানে। কি হয়েছে গো? হাতের অবস্থায় বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। শোনো এই গিয়ে বাবান কি করে করছে, আমি আওয়াজ পাচ্ছি। কি করছো কি করছো? কি হয়েছে রুদ্র, কি হয়েছে? ফোন করছিলে কেন বারবার? তাই আওয়াজ শুনেছি গাড়ি। তুমি আওয়াজ শুনেছো? মিস করছিলে? জিনিসটা খাচ্ছি না, বুঝতে পেরে গেছে আমি যে ভিডিও করছি, জন্য হাসছে। এইভাবে খাচ্ছিল না, কিন্তু খাচ্ছিল অন্যভাবে, যেই বুঝেছে ভিডিও করছে। এটা কিভাবে খাওয়া? হ্যাঁ এটা কিভাবে খাওয়া? গামলা চেটে চেটে, গামলা চেটে চেটে দেয় বলে। কি ব্যাপার, বাইরে ঠান্ডা না এখন? রাতে যখন আসি তখনই ঠান্ডা। বাইক তুলে দিচ্ছ? আমি চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করিনি না, আসো। হ্যাঁ আমি এখনো চেঞ্জ করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার চেঞ্জ করিনি। দাঁড়াও, এই যে আমি চেঞ্জ করে নিয়েছি। এবার বাবানকে দেখি ঘুমায় কিনা। বাবান চলো ও, আমি দরজা দিতে যাচ্ছি না সামনে। আমার খুব ঠান্ডা লাগছে। বাবানের কোনো ঠান্ডা বলে কিছু নেই, আর ঘুমায়নি এখনো, টিভি দেখছে এখনো। কালকে সানডে কি করেছে? পা মুখে দিচ্ছিস তুই? কি রে, এখন কে কোথায় দাঁড়াবে সেই নিয়ে সব চলছে। তো এই দেখো এটা ধরা সিঁড়ি, দেখো তুমি। আমার ভিডিওতে কাউকে আসতে হবে না, দাও। দেখতে পাচ্ছি না, না আমাকে দেখাও। তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার হাতটা ঠান্ডা। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড বাই। বাই 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 বাই।